এখন এরকম অনেকে বলেন যে হাদি লাখে একজন, হাদি হচ্ছে 10 লাখে একজন। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে, হাদি যদি লাখে একজন হয়, তাহলে তো আমাদের 1 কোটিতে এরকম 100 জন হাদি থাকার কথা। 18 কোটি জনগণের মধ্যে আমাদের 1800 হাদি থাকার কথা। হাদি যদি কোটিতেও একজন হয়, তারপরও কিন্তু আমাদের 18 কোটি মানুষের মধ্যে 18 জন হাদি থাকার কথা। আপনি আমাকে একজন দেখান হাদির মতো বাংলাদেশে বর্তমানে বেঁচে আছে। এবং শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ছেলে আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একটা কথা বলেছেন যে আসলে বাংলাদেশের সমস্ত সংসদ সদস্য যারা নির্বাচন করছেন, লক্ষ লক্ষ নির্বাচিত এমপির চেয়েও, আই রিপিট, লক্ষ লক্ষ নির্বাচিত এমপির চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর, আধিপত্যবাদীদের জন্য অনেক বেশি ভয়ঙ্কর হচ্ছে একজন শরীফ উসমান হাদি, যিনি আসলে এমপি নির্বাচিত হন নাই। এটাই কিন্তু কারণ তাকে টার্গেট করে। তাহলে আপনি চিন্তা করেন, বাংলাদেশে কিন্তু রাজনৈতিক দল আসলে একটা না। আপনি বড় বড় দলগুলোর কথা যদি বলি, বিএনপি, জামাত ইসলামী, বা গণ অধিকার পরিষদ, বা এখন নতুন হচ্ছে এনসিপি, এই প্রত্যেকটা দলেই কিন্তু কম বেশি নেতাকর্মীরা আছেন, অনেক বড় বড় উচ্চ পর্যায়ের নেতারা আছেন। তাদেরকে কেন টার্গেট করা হয়নি, হাদিকেই কেন টার্গেট করা হলো? এতেই বোঝা যায় আসলে হাদি কি ছিল